সকাল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। এইমাত্র ঘুম থেকে উঠে যারা চোখ রেখেছেন মাই টিভির পর্দায় তাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মাই টিভির প্রতিদিনের প্রভাতী আয়োজন আমার সকাল। সঙ্গে আছি আমি শবনম মুস্তারি প্রিয়াঙ্কা। অনুষ্ঠানের শুরুতেই জানিয়ে দিতে চাই পুরো অনুষ্ঠান জুড়ে কী কী আয়োজন থাকছে শুধুমাত্র আপনাদের জন্য। এই দিনে সুস্থ দেহ সুন্দর মন, সকালের সুর, আজকের মাই টিভি, সুন্দরের স্বপ্ন, তারকার সকাল ও সুস্থ থাকুন প্রতিদিন। পৃথিবীর সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত ইতিহাসের এই দিনে ঘটে গেছে নানা ঘটনা, যার অনেক কিছুই আমরা জানি না, অনেক কিছু লিপিবদ্ধ হয়নি এখনো। তারই কিছু জ্ঞাত ইতিহাস নিয়ে আমাদের এবারের আয়োজন এই দিনে। আজ মঙ্গলবার 19 মার্চ 2019 খ্রিস্টাব্দ, 5 চৈত্র 1425 বঙ্গাব্দ, 11 রজব 1440 হিজরি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাসমূহ। 1971 সালের এ দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সর্বপ্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে জয়দেবপুর তথা গাজীপুরের বীর জনতা। 1972 সালের এ দিনে বাংলাদেশ ও ভারতের মধ্যে 25 বছরের শান্তি ও মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়। 2017 সালের এ দিনে বাংলাদেশ ক্রিকেট দল তাদের 100তম টেস্ট খেলে জয় দিয়ে 100তম টেস্টকে স্মরণীয় করে রাখে। 1919 সালের এ দিনে বাঙালি কবি, গীতিকার, নাট্যকার ও সাংবাদিক সিকান্দার আবু জাফর জন্মগ্রহণ করেন। 2001 সালের এ দিনে বাংলাদেশের প্রখ্যাত কবি আবু জাফর ওবায়দুল্লাহ মৃত্যুবরণ করেন। প্রতিটি মানুষের জীবনের সবচেয়ে আরাধ্যের ধন হচ্ছে তার সোনামণি। আপনার 1 থেকে 10 বছর বয়সী সোনামণির জন্মদিনকে রাঙিয়ে তুলতে আমরা নিয়েছি এক ভিন্ন উদ্যোগ। আপনার ছোট্ট সোনামণি জন্মদিনকে রাঙিয়ে তুলতে মাই টিভি নিয়েছে ভিন্ন উদ্যোগ। প্রতিদিনের আয়োজন আমার সকাল অনুষ্ঠানে উদযাপন করা হবে সোনামণির জন্মদিন, যা দেখবে দেশ ও বিশ্ববাসী। 1 থেকে 10 বছরের সোনামণির জন্ম সনদের ফটোকপি, বিভিন্ন অ্যাঙ্গেলে তোলা 4 কপি ছবি সহ জন্মদিনের 10 দিন পূর্বে যোগাযোগ করুন আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক আমার সকাল, মাই টিভি ভবন, 155-150/3, পূর্ব উলন, হাতিরঝিল, ঢাকা 1219। আমাদের মেইল অ্যাড্রেস mytvamarshakal@gmail.com। এছাড়াও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন ফেসবুকের মাধ্যমে। ফেসবুকে যুক্ত হতে ভিজিট করুন www.facebook.com/amarsakal-mytv। লাইক দিয়ে সংযুক্ত হন আমাদের সঙ্গে এবং সেন্ড অপশনে গিয়ে পাঠিয়ে দিন আপনার সোনামণির ছবি ও প্রয়োজনীয় তথ্য। সংযুক্ত থাকুন মাই টিভির সঙ্গে। দেখুন প্রতিদিনের আয়োজন আমার সকাল। আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে, আর আপনার সোনামণির জন্মদিনে তাকে দেখুন মাই টিভির পর্দায়। যদি চান সুস্থ দেহ সুন্দর মন, নিয়মিত করুন যোগাসন। নিয়মিত যোগাসন আমাদের দেহকে সুস্থ এবং সবল করে, তাই আসুন আমরা প্রতিদিন যোগাসন করি। আজ আমরা আপনাদেরকে দেখাবো সুপ্ত ভদ্রাসন। শবাসনের অবস্থান থেকে আস্তে আস্তে আমরা পায়ের তালু দুইটাকে পরস্পরের সাথে জোড়া করি এবং দেহের কাছে নিয়ে আসি। এরপর হাত দিয়ে 2 হাতের আঙ্গুলগুলো পরস্পরের সাথে লাগিয়ে পা দুইটা এভাবে ধরি এবং পা দুইটাকে যতখানি পারা যায় দেহের দিকে টেনে নামাই। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখি। এভাবে 20 থেকে 30 সেকেন্ড অবস্থান করি। তারপর ধীরে ধীরে পা দুইটাকে নামিয়ে, হাত দুইটাকে নামিয়ে
আবার সব আসনে যাই। এই আসনটি 3 থেকে 5 বার অভ্যাস করতে হবে। এই আসন অভ্যাসের ফলে মেয়েদের ক্ষেত্রে সমস্ত রকম মেয়েলি রোগ দূর করতে সহায়তা করে এবং পুরুষের ক্ষেত্রে প্রোস্টেট গ্ল্যান্ড বৃদ্ধি পাওয়া রোধ করতে সহায়তা করে থাকে। এছাড়াও আমাদের অশ্ব বা পাইলস দূর করতে এই আসন বিশেষ ভূমিকা গ্রহণ করে থাকে। তাই আসুন আমরা নিয়মিত এই আসন অভ্যাস করি এবং নিজেদেরকে নিরোগ এবং সুখী করে গড়ে তুলি। অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতিতে যাব। আশা করছি ফিরে এসে আপনাদেরকে সঙ্গেই পাবো। ছোট্ট একটি বিরতি থেকে ফিরে এসে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি মাই টিভির প্রতিদিনের সকালের আয়োজন আমার সকালে। এতক্ষণ সঙ্গে ছিলেন বলে অনেক অনেক ধন্যবাদ। মাই টিভি মানেই কিন্তু ভিন্ন ধর্মী আয়োজন। আমাদের প্রতিটি অনুষ্ঠান থাকে বৈচিত্র্যতা এবং আপনার আনন্দের খোরাক। দর্শক তাহলে চলুন দেখে নিই আজ সারাদিন কি কি আয়োজন থাকছে মাই টিভির পর্দায় আপনার জন্য। ছায়াছবির গানের অনুরোধের লাইভ অনুষ্ঠান তোমাকে পাওয়ার জন্য সকাল 9টায়। মিউজিক ভিডিও নিয়ে অনুষ্ঠান মাই মিউজিক টাইম সকাল 11:15। স্বাগত ফ্যান এন্ড লাভলি সিনে অর্কেস্ট্রায়। বলা তুই বড্ড রটি দেখি নিয়ে মন জুটি তোর সাথেই বাঁধব জুটি মজনু হয়ে যা। ফেয়ার এন্ড লাভলি নিবেদিত সিনেমার গানের অনুষ্ঠান সিনে অর্কেস্ট্রা প্রতিদিন সকাল 11:50। বুড়ি মায়া তুই এত সাহস পেলি কই? তুমি আমার বধূ, তোদেরকে আত্মরা করে নিয়ে যাব আমার আদালতে। তিব্বত লাক্সারি সোপ নিবেদিত ম্যাটিনি শো দুপুর 1টায়। ফেয়ার এন্ড লাভলি নিবেদিত সিনেমার গান নিয়ে অনুষ্ঠান রূপালী পর্দার গান সন্ধ্যা 6:20। যদি ভালোবাসা দিতে পারো দিয়ে দেখো না কিছুটা স্বাভাবিক স্নেহ কি মমতা প্রয়োজন। প্রতিবন্ধীদের সাফল্য গাথা নিয়ে অনুষ্ঠান আমরাও পারি সন্ধ্যা 6:50। সমসাময়িক বিষয় নিয়ে টকশো নিটোল টাটা নিবেদিত মাই টিভি সংলাপ রাত 8:15। তাকে আমি মনে প্রাণে ভালোবাসি। আমার প্রাণের পাখি তোমাকে এত ডাকি। ফেয়ার এন্ড লাভলি নিবেদিত নাইট শো রূপালী পর্দা রাত 10:20। এছাড়া মাই টিভি সংবাদ দেখুন সকাল 10:30, বেলা 12:30, দুপুর 2:30, বিকেল 4:30, বিকেল 5টায় জেলা সংবাদ, সন্ধ্যা 6টায় ইংরেজি সংবাদ, সন্ধ্যা 7:30, রাত 9:30, রাত 11:30, রাত 2:30, ভোর 4টায়। সুন্দর দেখতে বা দেখাতে কার না ভালো লাগে, আর আপনার সেই সুন্দর দেখানোতে আমরা যদি একটু সহযোগিতা করতে পারি তাহলে কিন্তু মন্দ হয় না। শীতকালে সাধারণত অনেকে গরম পানি দিয়ে মুখ ধুয়ে থাকেন, আর এতে ত্বকের প্রতিরক্ষা স্তরটি নষ্ট হয়ে যায়, ফলে সহজেই একনি দেখা দেয়। এর সমস্যা থেকে পরিত্রাণ পেতে হলে যে বিষয়গুলো আপনার জানা থাকা প্রয়োজন। একনির অন্যতম কারণ হলো ময়লা বালিশের কাভার। চুলের ময়লা বা তেল লেগে যায় বালিশে, এগুলো আবার মুখে চলে আসে। তাই 2 দিন অন্তর অন্তর বালিশের কাভার বদলে ফেলুন, এতে ত্বকে ময়লা লাগবে না। শীতকালে ত্বক এক্সফোলিয়েট করা ক্ষতির কিছু নয়। প্রতি 10 দিনের মধ্যে 2 থেকে 3 বার এক্সফোলিয়েট করুন, এতে ত্বকের মৃত অংশগুলো উঠে যায়। এই মৃত ত্বক লোমকূপের গোড়া বন্ধ করে দেয়। ত্বককে ময়েশ্চার সমৃদ্ধ রাখতে হবে, এমন ময়েশ্চার ব্যবহার করতে হবে যেন তা লোমকূপের গোড়া না আটকে দেয়। শীতকালে তৃষ্ণা পায় না মানেই যে পানির দরকার নেই তা কিন্তু নয়। যথেষ্ট পরিমাণ পানি খেতে হবে। দেহে প্রতিনিয়ত পানির প্রয়োজন হয়। বিষাক্ত উপাদানগুলো দূর করতেও পানি দরকার।
স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। পরিষ্কার পরিচ্ছন্নতা একনি দূরে রাখার অন্যতম উপায়। গরম পানিতে ত্বকের স্বাভাবিক ময়েশ্চার নষ্ট হয়ে যায়। হালকা মানের ক্লিনজার ব্যবহার করতে পারেন ত্বক পরিষ্কারের জন্য। বিনোদন জগতের পছন্দের তারকার লাইফস্টাইল জানতে কার না ভালো লাগে। এখন জানবো তাদের সকালটা কিভাবে শুরু হয়। সকালটা আসলে প্রতিটা দিনের শুরু, এবং দিনের শুরু মানে একটা নতুন সম্ভাবনা। তো প্রতিটা দিন কিন্তু আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট। একটা মানুষের জীবনে একটা দিন অনেক বেশি ইম্পর্টেন্ট, একটা সকাল অনেক ইম্পর্টেন্ট। সকালটাই আসলে বলে দেয় সারা দিন আমি কি করব, কিভাবে আমার সারা দিন যাবে। আমি একটু রাত করে ঘুমাই, যার কারণে সকালে হয়তো বা মাঝে মাঝে একটু দেরি হয়ে যায়, তবে সকালে ওঠার চেষ্টা করি, যেহেতু বাচ্চা স্কুলে যায় সকালে উঠতে হয়। সকালে উঠে আমি একটু গান শোনার চেষ্টা করি। গান শুনলে আমার কাছে মনে হয় যে সকালটা অনেক বেশি ফুরফুরো, মানে খুব একটা শান্তি প্রশান্তির জায়গা লাগে আমার কাছে সকালে গান শোনাটা। ক্লাসিক্যাল বেশি শুনি সকালে। আর এই তো বাচ্চাকে তারপরে স্কুলে পাঠানো, নাস্তা করা, সব কিছু মিলিয়ে সকালটা চলে যায় আর কি, খুব দ্রুতই চলে যায়। কারণ একটু দেরি করে ওঠার কারণে হয়তো খুব দ্রুত চলে যায়। হয়তো একটু আর্লি উঠতে পারলে সকালটা অনেক বড় হতো। সকালটায় যদি আমরা ভেবে ফেলতে পারি যে আমি আজকে সারাদিনে কি কি কাজ করব, কিংবা আমার ভবিষ্যতে কি করব, শুধু আজকে না আমি ভবিষ্যতেও কত দূর যাবো বা কী করবো, ওটা কিন্তু আসলে সকালে আমরা অনেক কনসেন্ট্রেট থাকে আমাদের সব কিছু মাইন্ডটা। তো ওইটা যদি ভাবতে পারি আমরা সকালে যে কীভাবে আমরা আমাদেরকে চালাবো কিংবা সামনে আগাবো, সেটা আমার কাছে মনে হয় অনেক বেশি সকলের ক্ষেত্রে কাজে দিবে। আমার কাছে মনে হয় সকালটা চিন্তার জায়গা, সুন্দর একটা দিনের শুরুর জায়গা। দর্শক, আপনার যে কোনো অসুখ বিসুখে যে ব্যক্তিটি সর্বদা আপনার পাশে থাকেন তিনি হচ্ছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন তাহলে দেখে নিই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ। অনেক সময় লক্ষ্য করা যায় যে সামনের দাঁতগুলি কালো রঙের হয়ে থাকে অনেক সময়। সেই কালো রঙের বিভিন্ন কারণ আমরা জানি। তো সেগুলি সাধারণত যদি হয়ে থাকে সেগুলি আমরা অনেক সময় ওই সিরামিক ক্রাউন দিয়ে সেটাকে এই রঙটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি। আবার অনেক সময় যেখানে সামনের দাঁতগুলি দাঁতের ক্ষয় রোগের কারণে কালো কালো গর্তের সৃষ্টি হয়, তো এতে খারাপ লাগে, এবং এটা যদি সময় মতো চিকিৎসা না করা হয় তাহলে এটা আবার পাল্পে আক্রান্ত করে মুখ ফুলে যায়। তো সেজন্য আমরা অনেক সময় দাঁতের রঙে ফিলিং মেটেরিয়ালস দিয়ে আমরা এটা ফিলিং করে দিলে এই দাঁতগুলি আকার সুন্দর হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে কিছু কিছু দাঁত আছে খুব ছোট ছোট দেখা যায় এগুলি, অর্থাৎ নর্মাল দাঁতের চাইতে ছোট ছোট। তো সেক্ষেত্রেও আমরা সিরামিক ক্রাউন তৈরি করে সেই দাঁতগুলি স্বাভাবিক করে নিতে পারি। এইভাবে বিশেষ করে সামনের দাঁতগুলি আমরা কসমেটিক সার্জারিতে ব্যবহার করে থাকি। আর অনেক সময় দেখা যাচ্ছে দাঁত ক্ষয় হয়ে শুধু শিকড়টা রয়ে গেছে, তো সেখানে আমরা রুট ক্যানাল চিকিৎসা করে সেখানে ওই স্টিলের পোস্ট দিয়ে সেই পোস্টের উপরে আমরা সিরামিক ক্রাউন তৈরি করে দিই, তাহলে এতে সেই মুখের সৌন্দর্যটা ফিরে আসে। আবার এটা অন্যভাবে আমরা করতে পারি। অনেক সময় যদি সামনের 4টা দাঁত দেখা যাচ্ছে সামনের দিকে বেরিয়ে আসছে, তো ওই ক্রাউন 4টে আমরা কেটে ফেলে দিয়ে সেখানে পোস্ট ক্রাউন করে দিয়ে সিরামিক ক্রাউন করে দিলে আবার সুন্দর চেহারা আসে। এতে বিভিন্নভাবে চিকিৎসা করা যায়। তাহলে কসমেটিক ডেন্টাল সার্জারিতে সাধারণত আমরা সিরামিক ক্রাউনের সাহায্যে আমরা সামনের দাঁতগুলি বা ভেতরের দাঁতগুলি আমরা সুন্দরভাবে মুকুট তৈরি করে দিয়ে আমরা দাঁতগুলিকে আগের জায়গায় নিয়ে আসি এবং দেখতে অনেক সুন্দর থাকে। কোনো সময় উল্টা দাঁত যদি বাঁকাতারা দাঁত থাকে সেগুলিও সিরামিক ক্রাউনের মধ্যে আমরা কসমেটিক ভাবটা ফিরিয়ে আনতে পারি, তখন তার চেহারা সুন্দর হয় এবং তার খাওয়া দাওয়া করতে সুবিধা হবে এবং কথা বলতে সুবিধা হবে এবং তার চেহারা সুন্দর দেখা যাবে। দর্শক, গল্প কথা গানে চলে এসেছে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। আপনারা যারা নিয়মিত আমাদের এই অনুষ্ঠান দেখেন তারা আপনাদের পছন্দ অপছন্দ, ভালো লাগা মন্দ লাগা সব কিছু জানাতে পারেন আমাদেরকে চিঠি লিখে এই ঠিকানায়। প্রযোজক আমার সকাল, মাই টিভি ভবন, 155/150/3, পূর্ব উলন, হাতিরঝিল, ঢাকা। এছাড়াও আপনার মতামত জানাতে পারেন আমাদেরকে ফেসবুক পেজে মতামত জানাতে লগ ইন করুন www.facebook.com/amarshakalmytv। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হবে মাই টিভির পর্দায় ঠিক একই সময়ে। ততক্ষণ পর্যন্ত অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার পাশের মানুষটিকে ভালো রাখুন।